Hola Madridistas. Welcome to another episode of Football News from Topo. তো বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদে যে এখন নিজেদের মধ্যে গৃহযুদ্ধ চলতেছে। আর এই গৃহযুদ্ধের মূল হোতা কারা? ভিনিসিয়াস এবং সাবি আলোনসো। আর এই বিষয়টা একদম আগুন একদম ঘেটার মতো অবস্থা হয়েছে তখন অস্ট্রেলিয়ার এখনো ম্যাচের পরে যে রিয়াল মাদ্রিদ টিম নাম্বার তো একদম সুন্দর সুন্দর নাম্বার অ্যাচিভ করতেছে, কিন্তু ওদের পারফরমেন্স দিন দিন একদম তলানিতে যে ঠেকতেছে, জাস্ট লাইক প্রিভিয়াস সিজন। আর সবচেয়ে বড় কনসার্ন বিষয়টা হচ্ছে যে ভিনিসিয়াস এবং জাবির মধ্যে দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বটা শুধু এখন শুধু জাবি আলোনসো আর ভিনিসিয়াসের মধ্যে সীমাবদ্ধ নয়, আর এটা পুরো ড্রেসিং রুমকে দুই ভাগে বিভক্ত করে ফেলতেছে। এই ঘটনার শুরুটা হয়েছে এল ক্লাসিকো থেকে, যখন জাবি আলোনসো 70 মিনিটে ভিনিসিয়াসকে সাব করে আর ভিনিসিয়াস ওই ধরনের রিয়াকশন দেখায় সাব দেওয়ার পরে। সেখান থেকে এই ঘটনার সূত্রপাত। তখন থেকে ভিনিসিয়াসের ক্যাম্প বা ভিনিসিয়াস জাবি আলোনসোর প্রতি সন্তুষ্ট না, এবং তারা বিশ্বাস করে এটা যে জাবি আলোনসো ভিনিসিয়াসকে তার ফুল পোটেনশিয়ালে খেলাচ্ছে না, এবং ভিনিসিয়াসকে তারা কোনোভাবে সাব করতে পারে না। এটা ভিনিসিয়াসের ক্যাম্প বিশ্বাস করে। জাভি আলোনসো কোনোভাবেই ভিনিসিয়াস সাব করতে পারে, কারণ ভিনিসিয়াস এই টিমের একটা আনডিস্ট্রিবিউটেড স্টার্টার। আর সে কখনোই রদ্রিগোর সাথে রিপ্লেস হওয়ার জন্য খেলবে না এই টিমে। রিয়াল মাদ্রিদ বোর্ড এটাও বিশ্বাস করে জাভি আলোনসো ভিনিসিয়াসের কেসটা যে হ্যান্ডেল করছে সেটা মোটের আইডিয়াল সিচুয়েশন না, বা আইডিয়াল ভাবে সে ভিনিসিয়াসের কেসটা হ্যান্ডেল করতে পারতেছে না। ইভেন একটা ম্যাচের পরে যখন ভিনিসিয়াস সাব করে তখন কোন প্লেয়ার থেকে থেকে এই ওয়ার্নিংটা দেওয়া হয়েছে যে এনাফ মিস্টেক, না ফোকাস অ্যান্ড ডোন্ট রিপিট দে। আপনি চিন্তা করেন, যখন একটা কোচকে এই ধরনের একটা ওয়ার্নিং দেওয়া হয় ক্লাব থেকে শুধুমাত্র একটা প্লেয়ারকে রিপ্লেস করার জন্য, তাহলে সেই কোচের অথরিটিটা কোথায় এসে ঠেকে একটা টিমের ক্ষেত্রে। সেতে এখন জিনিসটা যেদিকে আগাচ্ছে সেটা জাবি আলোনসোর জন্য মোটেও ভালো দিকে আগাচ্ছে না। ভিনিসিয়াস ক্যাম্প থেকে এটা বলা হয়েছে যে হয়তো ভিনিসিয়াস স্টার্ট করবে, নয়তো সে রিনিউ করবে না। তো যখন এই ধরনের সিচুয়েশন চলে আসে যে একটা প্লেয়ারকে হয়তো রিস্ট করাতে হবে, নয়তো সে রিনিউ করবে না, কারণ ক্লাবও সেই প্লেয়ারকে সাপোর্ট করতে থাকে, তখন সে কোচের আর কিছু হয়তো করার থাকে না। জাভি আলোনসো সত্যিই কি ভিনিসিয়াসকে আইডিয়ালি ম্যানেজ করছে কিনা, তাহলে আমি বলবো এখন পর্যন্ত 100% না। ওর কাছে খারাপে ম্যানেজ করছে তাও না। অনেক কিছু কনসিডারেশনের বিষয় থাকে। টিম কিভাবে চলবে, একটা টিম কিভাবে উইন করবে, বা সেই উইনিং মেথডটা কি, সেটা একটা কোচে সলভ করে। কিন্তু যদি এমন কোনো সিজন পড়ে থাকে যেখানে কোচকে একটা মনে করেন নিজের কনফিউশন পড়ে থাকে, কোনো কোচের কোনো অথরিটি না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই টিমটা কোনোভাবে ভালো পারফর্ম করতে পারে না। বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে যে এই জাভি আলোনসো ভিনিসিয়াসের কাহিনীটা নিয়ে যে দল দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে থাকে যেরকম এমবাপে, চুয়ামেনি, এরা মিলিটাওয়ের, আর্দা গুলার মতো প্লেয়াররা। আরেকদিকে আছে ভালভার্দে, বেলিংহাম, ভিনিসিয়াসের মতো প্লেয়াররা, সাথে রদ্রিগো তো আছে। এখন চিন্তা করো, যদি আমাদের ড্রেসিং রুম এইভাবে স্প্লিট আপ হয়ে যায় তাহলে আমাদের দলের কি অবস্থা হবে। তো ড্রেসিং রুমে আমাদের প্লেয়ার ঠিক মতো সংগতি না রাখতে পারে, তারা আমাদের মাঠে কোনোদিন আমরা পারফরমেন্স বের করতে পারবো